হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের পর জিতু কামালের প্রতিক্রিয়া কি, তার বক্তব্য কি, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, জিতু কামাল এমন একটা মানুষ না, সেই মানুষটা কিন্তু কখনো শির দ্বারা বিক্রি করেন না। যখন আমি দেখলাম সোনাম ওয়াংচুককে নিয়ে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে, অনেকে উল্টো পাল্টা কথা বলছে, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি থেকে জিতু কামালই একমাত্র মানুষ যে কিন্তু সোনাম ওয়াংচুককে নিয়ে তার সমর্থনে একটা পোস্ট করেন। তারপর ছাত্র আন্দোলনের পাশেও জিতু কামাল দাঁড়ান এবং সেটা নিয়েও কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগে যে ছাত্রদের জয়, এইটা নিয়ে জিতু কামাল কি বলছেন সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। জিতু কামাল লিখছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সর্বোপরি ভারতের যুব শক্তিরই জয় হলো। কেন্দ্রীয় সরকার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলো। ভালোকে ভালো বলার অভ্যাস করতেই হবে। আশা করব পশ্চিমবঙ্গের নেতারা তাদের সুপারফিশিয়াল মনোভাব, বিশেষ করে কিছু ক্ষুদে এমএলএদের উপর সেই উপরিভাষী আচরণ পরিত্যাগ করে মানুষের পাশে দাঁড়াবেন, তাদের সাহায্য করবেন। সঠিক বাংলা উচ্চারণ জানা জরুরি নয়, আপনার সহকারীর নাম্বারও প্রয়োজন নেই, আপনাকে ফোন করারও দরকার নেই। আপনি শুধু আপনার কর্তব্যটুকু পালন করুন। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতৃত্বের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নিয়ে মানুষের পাশে দাঁড়ান এবং তাদের সহায়তা করুন। মনে রাখবেন, মানুষ আপনার গোলাম নন। পক্ষপাতিত্ব, গুন্ডাপোষণ এগুলো জনগণ দেখেছেন। জনগণের সেবা করার অঙ্গীকার নেই, আপনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন, তাই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করুন। মনে রাখবেন, আজকের এই ঔদ্ধত্য অহংকার কিন্তু চিরস্থায়ী নয়। আজ থেকে 4.5 বছর পরে আবার আপনাদেরই হাত জোর করে মানুষের কাছে পড়ে যেতে হবে, তাদের সমর্থন ও আশীর্বাদ চাইতে হবে। মানুষ কিন্তু আপনার আজকের ব্যবহার ভুলে যাবে না, তাই ক্ষমতাকে নয়, মানুষের সেবাকেই অগ্রাধিকার দিন। সুপারফিশিয়াল মুখ সাধারণ মানুষ বোঝে। ঠিকই ধরেছেন, কিছু খুদে খুদে এমএলএদের উদ্দেশ্যেই কথাটা বললাম। এবং জিতু কামাল যে কথাটা লিখেছেন যে দিন শেষে ছাত্রদেরই জয় হলো, এবং তিনি সেটার জন্য একটা সুন্দর বক্তব্যও রেখেছেন। এবং ভালো লাগলো কি, অনেক এমএলএ, অনেক নেতা মন্ত্রী আছে যারা কিন্তু ছাত্র আন্দোলন নিয়ে, যেসব ছাত্র আন্দোলন করছিল তাদেরকে পুলিশ দিয়ে যাচ্ছে তাই এরকম তাদের উপর অ্যাটাক করেছে, তাদেরকে মারধর করেছে। একটা ঔদ্ধত্যপূর্ণ অহংকার বোধ কিন্তু তাদের মধ্যে চলে এসেছে যে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছি, আমরা দিল্লিতে ক্ষমতায় আছি, আমরা যা খুশি তাই করব, আমরা এমএলএ, আমরা যেটা পারবো সেটা করব। কিন্তু জিতু কামাল বলছেন আজ থেকে ঠিক 4.5 বছর বাদ আবারও কিন্তু আপনাদেরকে, পশ্চিমবঙ্গের মানুষদেরকে কথা বলছেন যে আবারও এদের কাছেই কিন্তু হাত জোর করে বলতে হবে যে আমাদেরকে ভোটটা দিন, আবারও ক্ষমতায় আসতে হবে। তাই আপনাদের ব্যবহার, আপনাদের অহংকার, এগুলো কিন্তু মানুষ মনে রাখবে। আর মানুষের সেবাই হচ্ছে আসল কাজ। এবং জিতু কামাল যেটা প্রতিনিয়ত বলে যান, আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে জিতু কামালের বক্তব্যটা সবার মনে, সমস্ত নেতাদের মনে থাকা উচিত যে ঔদ্ধত্য অহংকার যখনই যে করেছে তার কিন্তু পতন হবে। ক্ষমতা এসেছো, গদি কিন্তু চিরস্থায়ী না, গদি যখন তখন হাতছাড়া হয়ে যেতে পারে। তাই জিতু কামাল এটাই বলছেন, যতদিন আছো মানুষের সেবা করতে। রাজনীতি মানেই কিন্তু জনগণের সেবা, ঔদ্ধত্য অহংকার নয়। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।